সকলে ভালো আছেন। আজকে আমরা ফ্রিল্যান্সিং জানার জন্য যে এমএস ওয়ার্ড, এক্সেলের জানার প্রয়োজন আছে তারই ধারাবাহিকতায় আজকে এমএস ওয়ার্ড নিয়ে সামান্য কিছু জানার চেষ্টা করব। আমরা প্রথমে যে জিনিসটা জানবো, ফোল্ডার কিভাবে তৈরি করব, ফোল্ডারের মধ্যে ফাইল কিভাবে তৈরি করব এবং এমএস ওয়ার্ডের বেসিক ধারণা। বন্ধুরা, প্রথমে আমরা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব। মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেওয়ার পরে নিউ আসবো, নিউ আসার পর ডেনে যাবো, যাওয়ার পরে ফোল্ডারে ক্লিক করব, ফোল্ডার তৈরি হয়ে গেল। যদি আমি চিন্তা করি ফোল্ডারের নামকরণ করা দরকার, আমি তখন নামকরণ করতে পারবো। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং পার্সন, ফোল্ডারের নামকরণ করব। ফোল্ডারের নামকরণ করার পরে এখানে ফাইল কিভাবে তৈরি করতে পারবো, এখানে মাউসের কার্সার নিয়ে এসে ডবল ক্লিক দেওয়া লাগবে। আমরা যখন ডবল ক্লিক দিব তখন আমাদেরকে নতুন পেজে নিয়ে আসবে। এই জায়গাতে আমি আবার রাইট বাটনে ক্লিক দিব, তারপর নিয়ে আসবো, নিয়ে আসার পরে এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক দিব। তারপর এখানে একটা ফাইল তৈরি হয়ে গেল। এখানে যদি আমি চিন্তা করি যে নামকরণ করা দরকার, তখন আমি নামকরণ করতে পারবো, এমএস ডব্লিউ। এখন এটা যখন আবার ডবল ক্লিক দিব, এটা ওপেন হয়ে যাবে। এখানে যে সাদা অংশ যেটা আছে এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া। এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইল যখন আমরা নিয়ে আসবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটাকে ড্র্যাগ বলা হয় এবং যেখানে ছেড়ে দেবো এটাকে ড্রপ বলা হয়। ফাইল নিয়ে সেভাবে ছেড়ে দিলাম, ড্র্যাগ সেখানে এসে ড্রপ করে দিলাম, আবার এখান থেকে নিয়ে এসে জায়গায় ড্রপ করে দিলাম। বন্ধুরা, এখন দেখবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোন কোন জায়গায় পাওয়া যায় ল্যাপটপ বা ডেস্কটপে। প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক দিব। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পরে অনেকগুলো ফাইল আমরা দেখতে পাচ্ছি। এখানে একটু নিচে আসবো, মাইক্রোসফট অফিস ড্রপ ডাউন অ্যারো এটাকে বলা হয়। এখানে যখন আমরা ক্লিক দিব তখন বেশ কয়েকটা ফাইল আমরা দেখতে পাচ্ছি। এখানে এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এটাকে আমরা ডবল ক্লিক দিলে তখন ওয়ার্ডটা ওপেন হবে। তারপরে যে সার্চ অপশন আমরা ক্লিক দিব, সার্চ অপশনে ক্লিক দিয়ে যদি এখানে আমি ওয়ার্ড লিখি, ওয়ার্ড লেখার ফলে এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 চলে আসবে। এখানে আমরা ডবল ক্লিক দিব, তখন আমরা কাজ করার জন্য, ওয়ার্ড লেখার জন্য ওয়ার্কিং এরিয়া আমরা পাবো। তারপর আমরা ল্যাপটপে বা কম্পিউটারে শর্টকাট ফাইল আছে, সেখানে যদি আমরা ডবল ক্লিক দিই সেটা আমরা ওপেন করতে পারি। এই পেজে ল্যাপটপের নিচে যে অংশ আছে এটা হলো, এই অংশর নাম টাস্ক বার।
এখানেও থাকতে পারে, সেখানে আমি ডবল ক্লিক দিলে ওপেন হবে। তাহলে আমরা আজকে জানলাম যে এমএস ওয়ার্ড অফিস কোন কোন জায়গায় পাওয়া যায়, এটা জানার চেষ্টা করলাম। তো বন্ধুরা, এখন স্ক্রিনের সবার উপরে যে সাদা অংশ দেখা যাচ্ছে, এটার নাম হলো টাইটেল বার। এই টাইটেল বারে ডানে তিনটা চিহ্ন দেখা যাচ্ছে। এই তিনটা চিহ্নর নাম হলো, একটা হলো মিনিমাইজ, একটা হলো মিডিল মাইজ, একটা ক্লোজ। মিনিমাইজটা কি, এখানে যখন আমরা ক্লিক দিব তখন এটা চলে আসলো নিচে, এই যে এই সাইড আমরা দেখতে পাবো ওয়ার্ডের উপর আমরা ক্লিক করে রাখবো। মাঝে যেটা আছে সেটা হলো মিডিল মাইজ বা রেস্টনিক ডাউন। এখানে যখন আমি ক্লিক দেবো ছোট হয়ে আসবে, আবার যখন ক্লিক দেবো বড় হয়ে যাবে। আর এই লাল অংশ, এটা ক্লিক দিলে বন্ধ হয়ে যাবে। টাইটেল বারের একদম আমরা বামে যাব, এখানে টিভির মতো যেটা দেখা যাচ্ছে এটা সেভ। কোনো কিছু লিখে আমি যখন কোনো কিছু লিখবো, লিখে এখানে ক্লিক দেওয়া মাত্র এটা সেভ হয়ে যাবে। আর এই চিহ্ন হলো আনডু, আর এই চিহ্ন রিডু। আর এই যে ড্রপ ডাউনের মতো অ্যারো দেখাচ্ছে, এটা হলো কুইক এক্সেস টুলবার। যখন আমি এটা লিখছি, এটা লেখার আমার দরকার নেই, তখন এখানে আমি ক্লিক দিব, দিলে পূর্বের পেজে চলে আসবে। আবার এই বিডুতে যদি আমি ক্লিক দিই, তাহলে পেজ আবার ঘুরে যাবে। আর এই চিহ্নতে যদি আমরা ক্লিক দিই, এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। আমার এখানে দরকার ইমেইল, আমি নিলাম। লাগর না, এটার দরকার নেই। আবার কুইক এক্সেস টুলবারে আবার ক্লিক দিব, দেওয়ার পরে এখানে যখন আমি ক্লিক দেব তখন এটা থাকে। বন্ধুরা, এখানে এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো যেগুলো আছে এগুলাকে বলা হয় ট্যাব। আর এই যে এক একটা অংশ আছে এটাকে বলা হয় রিবন। রিবনের মধ্যে যে প্রত্যেকটা অংশকে ডায়লগ বক্স বলা হয়। আর যে লেখালেখি করা হয় বামে যেটা এই যে দেখাচ্ছে, এটা হলো স্ক্রলবার। পেজ, যখন নতুন পেজ আমার দরকার করে তুলে নেব, তখন অটোভাবে আবার পেজ চলে আসবে, সেখানে আবার লিখতে পারবো। তো বন্ধুরা, আজকে এমএস ওয়ার্ডের কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, কিভাবে ফোল্ডারের নামকরণ করতে হয়, এবং যেখানে লেখালেখি করা হয় এটার নাম কি, উপরের অংশের নাম কি, মাঝখানের অংশগুলোর নাম কি, নিচের অংশের নাম কি, সেটা আমরা জানলাম। আমরা পরবর্তী ক্লাসে এমএস ওয়ার্ড নিয়ে আরও কিছু জানার চেষ্টা করব, সে আশাবাদ ব্যক্ত রেখে